অন্নদা দিদি গো, ভক্তি করে খাওয়াও, যত্ন করে খাওয়াও গো। দেখো যেন কোনো ত্রুটি না ঘটে অন্নদা দিদি। মা যেন তোমার হাতে ভোগ খেয়ে তৃপ্ত হন গো। জয় মা, জয় মা, জয় মা। আজ কি মজা হলো গো মা তোমার হাতে খেয়ে। তাই বুঝি? আচ্ছা বেশ, তুই রোজ আসিস আমার হাতে এসে খেয়ে যাস। শোন রে, ভোগ তো শেষ হয়ে গেছে রে, তুই আরেকটু ভোগ খাবি? বেশ তো, আর একটু দাও মা, তবে তাড়াতাড়ি দাও। এই ভোগটুকু খেয়ে আমাকে যে আবার সবার অলোকে চলে যেতে হবে। ও মা, তুই সবার অলক্ষ্যে কেন যাবি রে? তোর ভয় কিসের? আমি তো আছি তোর সঙ্গে। আমি তোকে নিজে সদর দরজা অবধি পৌঁছে দেব। তুই একটু অপেক্ষা কর, আমি আরেকটু ভোগ নিয়ে আসি। অন্নদা, তোর ভক্তি শ্রদ্ধা দয়া দেখে আমি সন্তুষ্ট হয়েছি। তোর মাতৃস্নেহ মায়া মমতা কল্পনাতীত, তাই আমি তোকে আশীর্বাদ করছি। তুই স্বামী পুত্র সংসার নিয়ে ধন সম্পত্তি সহযোগে সুখে শান্তিতে ঘর কর। চিরকাল তুই এমনভাবে আত্ম মানুষের পাশে দাঁড়াবি। মানুষের হৃদয়ের মণিকোঠায় তাদের রানীমা হয়ে চিরকাল থাকবি। জয় মা লক্ষ্মী, জয় জয় মা লক্ষ্মী, জয়। মা লক্ষ্মীর লীলা রহস্য চিরটাকাল থাকবে গো বড় মা। কেউ কোনোদিনও জানবে না আমার অন্নদা দিদির এত বড় পুণ্যের কথা। বড় মা গো, এ কি দৃশ্য তুমি আমায় দেখালে গো বড় মা। আমি ধন্য হয়ে গেলাম গো বড় মা, আমি ধন্য হয়ে গেলাম গো। জয় তারা। হয়েছে বাবা, হয়েছে। এবার তুই ঘুমিয়ে পড়, আমি আসি। আমি আমি আসি কি গো বড় মা? হ্যাঁ, আমি আসি বললেই হলো? আর তাছাড়া এই 15 দিন পরে তোমাকে যে সত্যি আবার আসতে হবে গো বড় মা। হ্যাঁ, সামনে যে কালী পুজো, আর এই বছর বড় কুমার একেবারে ধুমধাম করে আয়োজন করেছে গো কালী পুজোর। দেখবে বড় মা, এই বছর আলোতে আলোতে একেবারে তারাপীঠের আকাশ আলোময় হয়ে উঠবে গো। আমার যা তস হয়েছে না বড় মা, আমার আর তস হয়েছে না। আমার কেবলই মনে হচ্ছে এই কালী যেন ঝুপ করে কালী পুজোটা চলে আসবে। হ্যাঁ, আমি আমি তোমার নাম করতে করতে সেই আলোকময় আকাশের দিকে এক মনে তাকিয়ে থাকবো গো। কালী পুজোর আগে যে কটা দিন পড়ে রয়েছে, দেখ জীবন তোকে এই কটা দিনের মধ্যে কোন দিকে নিয়ে যায়। এ কি গো বড় মা, তুমি এই কথা বলছো কেন? তুমি তুমি কি কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছ? বড় মা, আমাকে এমন ধোঁয়াশার মধ্যে ফেলে রেখে দিয়ে চলে যেও না গো বড় মা। বড় মা,
ছোট ছোট আর একটু অপেক্ষা করুন, এক্ষুনি ভোগ নিয়ে আসছে। তো ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছে, মনে হয় স্বপ্ন দেখছে গো। তোলো কি? ছোট ছোট হ্যাঁ 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 তোমরা সে কই? ছোট, তুই কাকে অপেক্ষা করতে বলছিস? আর তুই কার জন্য ভোগ আনবি? ওই মেয়ে কোথায় গেল? ওই যে মেয়েটা। কি আবল তাবল বকছিস ছোট? আমি আবল তাবল বকছি না দিদি, আমি সত্যি কথা বলছি। ওই মেয়েকে আমি চিনি না, ও রাজবাড়ির মেয়ে নয়। এই ঠাকুর ঘরে এলো, এসে আমাকে বললো ভোগ খেতে চায়, আমি ওকে ভোগ দিলাম। ও মেয়ে, তুই কোথায় গেলি রে? হ্যাঁ, কোথায় লুকিয়ে? ছোট বৌমা, শান্ত হও। তুমি স্বপ্ন দেখেছো? না বড় ঠাকুর, আমি স্বপ্ন দেখিনি, আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করুন। ওই মেয়েটা এই যে এইখানে বসে ভোগ খাচ্ছিল, আমি ওকে খাইছি। এই দেখুন, এঠো থালা, আমি খাইয়েছি ওকে ভোগ। আমি তো বলছি, এই মেয়ে কোথায় গেলি তুই? ছোটর মাথাটা গেছে, ও তো প্রলাপ বকছে। তুমি ওই ঘরে নিয়ে যাও, আমি ওদিকে খবর দিচ্ছি। বড় কুমার, আমার অন্নদা দিদি যা বলছে তা ঠিকই বলছে গো, বদ্যি টাকার কোনো প্রয়োজন নেই। কিন্তু ঠাকুর, হ্যাঁ গো বড় কুমার, স্বয়ং মা লক্ষ্মীর চরণ ধুলো পড়েছিল তোমাদের এই রাজবাড়িতে। এই ঠাকুর ঘরে ছোট মেয়ের রূপ ধারণ করে স্বয়ং মা লক্ষ্মী এসেছিলেন। এ তুই কেমন কথা বলছিস মামা? তেমন ভক্ত পেলে দেবদেবীরা ঠিক আসেন গো। বড় কুমার, এই দেখো গো বড় কুমার, মেঝের এই দিকটা দেখো গো, তাহলেই বুঝতে পারবে যে স্বয়ং মা লক্ষ্মী এসেছিল গো। সত্যি তো চরণের ছাপ, এ তো সত্যি ঠাকুর। দেখো গো বড় কুমার, মায়ের চরণের ছাপ কোথায় গিয়ে মিলিয়েছে তা দেখো। লক্ষ্মীর সরা, লক্ষ্মীর সরাতে গিয়ে মায়ের পায়ের ছাপ মিলিয়ে গেছে। তার মানে মা লক্ষ্মী এক ছোট মেয়ের রূপ ধারণ করে এসে তোমাকে দর্শন দিয়ে নিজ রূপে নিজ সরায় মিলিয়ে গেছেন। বড় কুমার, আমার অন্নদা দিদির পুজো এবং ভক্তিতে খুশি হয়ে মা লক্ষ্মী এসেছিলেন এই ঠাকুর ঘরে। সত্যি ছোট বৌমা, তুমি নাটোরের রাজ পরিবারের যথার্থ রাজলক্ষ্মী, যথার্থ রাজলক্ষ্মী। জয় তারা, জয় মা লক্ষ্মী, মা জয় মহাদেবী লক্ষ্মী। জয় মা লক্ষ্মী।